প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ, আমরা এখন দেখব জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের ফিল্ড স্টাফ পদের প্রিলিমিনারি প্রশ্নের সমাধান। আমাদের প্রশ্ন নম্বর শুরু হবে 1 নম্বর অঙ্ক দিয়ে। 1 নম্বর অঙ্কে আমাদের বাংলায় বলা আছে কুলাচার্য শব্দের অর্থ কী, বা কুলাচার্য বলতে কী বোঝায়। কুলাচার্য মানে হচ্ছে প্রধান পুরোহিত। মুখ শব্দের অর্থ হচ্ছে বোবা। 3 নম্বরে আমাদের বলা আছে নিচে কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র। এখানে গ এবং ঘ মুক্তির কথা এবং মুক্তির গান। 4 বলা আছে আকাশ শব্দের প্রতিশব্দ গগন। 5 নবান্ন এর সঠিক সন্ধিবিচ্ছেদ কি, নবযোগ অন্ন। 6 আচার এর বিপরীত শব্দ কি, অনাচার। 7 বলা আছে বিভক্তিযুক্ত না হলে সেখানে কোন বিভক্তি যুক্ত হয়, শূন্য বিভক্তি যুক্ত হয়। বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবিকে, ভারতচন্দ্র রায় গুণাকর। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কি, মেঘনাদ বধ মহাকাব্য। মীর মশাররফ হোসেন শ্রেষ্ঠ উপন্যাস কোনটি, বিষাদ সিন্ধু। পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কি বলে, লিঙ্গ বলে। কন্ডাক্ট শব্দের পরিভাষা কি, আচরণ। মধুর শব্দের অর্থ ধীর। আমাদের পরবর্তী 14 নম্বর প্রশ্নে বলা আছে নিচের কোনটি বহুবচনবাচক শব্দ, রচনাবলী। অস্থি শব্দের অর্থ কি, হাড়। 16 আষাঢ়ের গল্প বাগধারার অর্থ কি, আজগুবি গল্প। 17 খোদা তোমার মঙ্গল করুন বাক্যটি কী অর্থে ব্যবহৃত হয়েছে, প্রার্থনা। ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন, ক্ষমার হোক। নিচের কোনটি একবচন নির্দেশক, শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন। বনে বাঘ থাকে, এখানে বাঘ তো অনেক বাঘকে বোঝায়। লোকে বলে, লোক মানে অনেক। মানুষ মরণশীল, এখানে মানুষ দ্বারাও প্লুরাল বোঝায়, একবচন বোঝায় না। আমাদের 20 নম্বর থেকে সাধারণ জ্ঞান শুরু হয়েছে। সাধারণ জ্ঞানের প্রথম হচ্ছে 20 বলা আছে খলিফা মামুন কোথাকার শাসনকর্তা ছিলেন, বাগদাদ। ভাষা আন্দোলনের সময় ছাত্রদের উপর গুলি করা হয়, ঢাকা মেডিকেল কলেজের সামনে। বিখ্যাত ক্রাক সদস্যরা মুক্তিযুদ্ধের কোন এলাকায় অপারেশন পরিচালনা করতেন, ঢাকা ও এর আশেপাশে। 1971 পাক বাহিনী দ্বারা পরিচালিত অপারেশনের নাম কি, অপারেশন সার্চলাইট। 24 বলা আছে 2024 সালের গণঅভ্যুত্থানকে কী নামে অভিহিত করা হয়, জুলাই গণঅভ্যুত্থান। 25 প্রাচীন বাংলার মৌর্য শাসকের প্রতিষ্ঠাতা কে, চন্দ্রগুপ্ত মৌর্য। 26 বলা আছে কিসের ভিত্তিতে পূর্ব বাংলা ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল, বাঙালি জাতীয়তাবাদ। 27 1971 সালে মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড কত সেক্টরে অন্তর্ভুক্ত ছিল, 10 নম্বর সেক্টরে। জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের উদ্দেশ্য ছিল কি, রোহিঙ্গা ইস্যু। 29 বর্তমানে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টার নাম কি, জনাব বশির উদ্দিন। 30 বিশ্বের শীর্ষ অস্ত্র আমদানিকারক দেশ কোনটি, রপ্তানিকারক দেশ। 31 সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন স্থানে সন্ত্রাসী হামলা হয়েছে, পেহেলগাম। 32 ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত, ব্রাসেলস, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। 33 বলা আছে বিমস্টেকের বর্তমান সভাপতি কোন দেশ, বাংলাদেশ। বাংলাদেশের সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে, সৌদি আরবে। 35 কতদিন পর পর একজন সুস্থ মানুষ রক্ত দিতে পারে, আচ্ছা 3 মাস। 3 মাস পর দিতে পারে, 90 দিন। 36 বলা আছে বর্তমানে বাংলাদেশের পুরুষ টি-20 ক্রিকেট দলের অধিনায়ক হচ্ছে লিটন কুমার দাস। বাংলাদেশ ও ভারতের পৃথককারী নদীর নাম, হারিয়াভাঙ্গা। 38 কোনটি আবিষ্কারের ফলে ঘরে বসে অফিসের কাজ করা সম্ভবপর হচ্ছে, ইন্টারনেট। নিচের কোনটি সোশ্যাল প্ল্যাটফর্ম নয়, বিং হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলি হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্ম। স্কারভি রোগ কিসের অভাবে হয়ে থাকে, ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়ে থাকে। আমাদের নেক্সট হচ্ছে 40 ইংরেজি প্রশ্ন থেকে আমরা দেখতে পারি 41 থেকে শুরু হয়েছে। 41 বলা আছে চেঞ্জ দ্য ফলোয়িং ফর্ম প্যাসিভ ভয়েস টু অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ থেকে অ্যাক্টিভ, আই অ্যাম বিং হেল্পড বাই মাই মাদার। তো এখানে হচ্ছে আই অ্যাম বিং আসে কখন, কন্টিনিউয়াস টেন্স হলে বিং আসে, আর এখানে যেহেতু অ্যাম ইজ আর আছে তো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। তাহলে অবজেক্টে আছে কি মাই মাদার, তো এখন অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, মাই মাদার সাবজেক্ট। এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস তো এখানে হবে ইজ হেল্পিং মি। 42 বলা আছে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ফ্রম প্যাসিভ ভয়েস টু অ্যাক্টিভ ভয়েস। দ্য স্টুডেন্টস আর বিং কোশ্চেনড দ্য টিচার। তাহলে এটা হচ্ছে এম ইজ আর এর পরে বিং আছে, বিং থাকলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, আর যেহেতু অক্সিলারি ভার্ব হিসেবে এম ইজ আর আছে তো এখানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের একটা ব্যাপার। তো এখানে আমাদের অবজেক্টে আছে দ্য টিচার, তো দ্য টিচার সাবজেক্ট হবে, দ্য টিচার ইজ কোশ্চেনিং, যেহেতু বিং আছে কন্টিনিউয়াস টেন্স তো দ্য টিচার ইজ কোশ্চেনিং দ্য স্টুডেন্টস। 43 বলা আছে
দেয়ার ইজ নো রোজ বাট থর্ন, মানে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। চুজ দ্য রাইট আনসার। উইলিয়াম শেক্সপিয়র ইজ দ্য পোয়েট অফ 16 থেকে 17 সেঞ্চুরির কবি ছিলেন। 45, ফাইন্ড দ্য প্রিপোজিশন ইজ দ্য গিভেন সেন্টেন্স। হি ওয়াজ টকিং অ্যাবাউট দ্য ক্রিকেট ম্যাচ। হি ওয়াজ টকিং অ্যাবাউটই হবে। 46-এ বলা আছে ফাইন্ড দ্য প্রিপোজিশন ইন দ্য গিভেন সেন্টেন্স। আলী স্টুড আন্ডার দ্য ট্রি, তো এখানে আলী স্টুড আন্ডার দ্য ট্রি হবে। আমাদের 47-এ বলা আছে হোয়াট পার্ট অফ স্পিচ কানেক্টস ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস, ওয়ার্ডকে যুক্ত করে কোন পার্টস অফ স্পিচ, সেটাকে বলা হয় কনজাংশন। 48, হোয়াট ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য ওয়ার্ড লিভস, লিভসের সিঙ্গুলার হবে লিফ, LEAF। হোয়াট পার্ট অফ স্পিচ সাবস্টিটিউট ফর নাউন, নাউনের পরিবর্তে কোনটাকে ব্যবহার করা যায়? নাউনের পরিবর্তে আমরা প্রোনাউন ব্যবহার করতে পারি, যেমন রহিম ইজ এ গুড স্টুডেন্ট। তারপরে সেন্টেন্স যদি আমরা বলি যে আবার রহিম ব্যবহার করার চাইতে আমরা তার পরিবর্তে প্রোনাউন হি ব্যবহার করতে পারি, হি গোজ টু স্কুল রেগুলারলি। 50 বলা আছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ সিঙ্গুলার নাম্বার, নিচের কোনটি সিঙ্গুলার নাম্বার নয়? পিপল সিঙ্গুলার না, পিপল হচ্ছে কি প্লুরাল। তারপর হচ্ছে দ্য মাই হাউস ওয়াজ এ গুড ম্যান, এটা একটু অন্যরকম, এটা অ্যান্সার আসলে এটা হবে কি না, বা কোশ্চেনটা ভুল আছে সম্ভবত। 52-তে বলা হচ্ছে দ্য নেগেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স জুবাইর গোজ টু স্কুল, এটা নেগেটিভ হবে কি, যে ডাজ নট হবে, কারণ গোস আছে, গোস S/S থাকলে কি ডাজ নট হয় নেগেটিভ করার সময়। আইডেন্টিফাই দ্য সেন্টেন্স হুইচ ইজ গিভেন সেন্টেন্স, আইডেন্টিফাই দ্য টেন্স ইন দ্য গিভেন সেন্টেন্স, কোন টেন্স? আই ওয়েন্ট টু স্কুল, গো ওয়েন্ট গন, ভার্বের এখানে ভার্ব টু ব্যবহৃত হয়েছে, তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আইডেন্টিফাই দ্য টেন্স অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। আই অ্যাম ডান্সিং অন দ্য স্টেজ, আই ওয়াজ ডান্সিং অন দ্য স্টেজ, তাহলে ওয়াজ ডান্সিং আছে পাস্ট কন্টিনিউয়াস, অ্যাম ইজ আর থাকলে প্রেজেন্ট, ওয়াজ আর থাকলে পাস্ট, তো এটা বোঝাই যাচ্ছে যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তো চুজ দ্য ফেমিনিন ফর্ম অফ দ্য ম্যাসকুলিন নাউন ইগল, ইগলের এটা হচ্ছে ম্যাসকুলিন, ফেমিনিন হবে কি শি ইগল। হুইচ নাউন ইজ দ্য ম্যাসকুলিন কাউন্টার পার্ট অফ দ্য লেডি, লেডি হলে জেন্টালম্যান। তো আমাদের 57-এ বলা আছে চুজ দ্য কারেক্ট অপশন। দিস ইজ এ বিউটিফুল বুক, এটা একটা সুন্দর বই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য মিসিং আর্টিকেল, এখানে কি হবে আর্টিকেল? আই রিড দ্য সঞ্চিতা, এই যে কোনো নাম আছে, কোনো বইয়ের নাম, নদী, কোনো ইউনিক কোনো কিছুর নাম বুঝলে তারপর দিবসে। সুইমিং ইজ মাই বডি, এখানে বডি হইতে পারে না, হবি হইতে পারে, সম্ভবত হবি হবে 49-এ। তো এখানে হচ্ছে কি ভার্ব দেওয়া আছে, তো ভার্বের পূর্বে আমাদের সাধারণত সাবজেক্ট বা নাউন বসে, সাবজেক্ট হিসেবে কি বসবে? নাউন বসবে, তো এখানে নাউন, তো সুইমিং হচ্ছে কি নাউন। অ্যান ওপেন সিক্রেট মিনস হচ্ছে অ্যান ওপেন সিক্রেট মানে হচ্ছে গোপন অথচ সবাই জানে, এ সিক্রেট নন টু অল। এ কাউ ইজ দ্যান অ্যান এলিফ্যান্ট, 61-তে বলা আছে এ কাউ ইজ, এখন কী হবে? স্মলার দ্যান, কম্পারেটিভ সেন্টেন্স থাকলে দ্যান হয়। হুইচ অফ দ্য কারেক্ট স্পেলিং অফ অ্যান এডুকেশন ইনস্টিটিউশনের কোনটা হচ্ছে সঠিক স্পেলিং আছে? ইউনিভার্সিটি, এটা আপনারা সবাই জানেন। হুইচ অন ইজ কারেক্ট স্পেলিং অন টক্সিক এলিমেন্ট, এটা টক্সিক এলিমেন্টের কারেক্ট স্পেলিং হচ্ছে পয়জন, POISON। 64-এ বলা আছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ গ্লুমি হচ্ছে কি বিষণ্ণতা বা অন্ধকারচ্ছন্ন, এখানে হবে ক্লাউডি। তো ধন্যবাদ বন্ধুরা, আমাদের ম্যাথের সলিউশনগুলি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আমরা আমাদের চ্যানেলে কিছুক্ষণের মধ্যেই ম্যাথের পার্টটির সমাধানটি আপলোড করব। ধন্যবাদ।